বাচ্চারা লাফায় আর হাসে আর আমারে গালি দেয়। এইভাবে যাচ্ছে, আল্লাহ বেজার হয়ে জিব্রাইল পাঠায় দিলেন, তায়েফের জমিনটা উল্টায় দাও। আমি রহমতের নবী বেজার হই নাই। আমি বললাম, ভাই জিব্রাইল, ওরা আমাকে চিনে না, যদি জানতো আমি বড় এতিম অসহায়, আমারে ওরা মারতো না, ওদেরকে তুমি মারিও না। আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি, একটা মানুষও কালেমার পতাকার নিচে আসলো না। আমার ওই কষ্ট মনে উঠলে চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহ কয়, নবী, পরীক্ষা যথেষ্ট হয়ে গেল, এবার পুরস্কারের জন্য আমি আপনাকে দাওয়াত দিলাম আরশে আজিমে। আল্লাহ তাআলা বলেন, সুবহান, পবিত্র আমার আল্লাহ। আল্লাহ তো সবসময় পবিত্র, আবার কেন পবিত্র বললেন? বলে কিসের থেকে পবিত্র? বলে মানুষের দুর্বলতা থেকে। ও বান্দা, তুমি যত অপরিচ্ছন্ন প্রশ্ন নিয়ে বসে আছো, নবী কিভাবে গেলেন আর আসলেন, এই সব দুর্বলতা থেকে আমি আল্লাহ পাক। আমি আল্লাহ পাক মানি তোমার সমস্ত কমজোরি থেকে আল্লাহ পাক। বান্দার দুর্বলতা আছে, আল্লাহর কোনো দুর্বলতা নাই। বান্দার দুর্বলতা না খাইলে দুর্বল, না ঘুমাইলে দুর্বল। আল্লাহ বলেন, আমার খানার দুর্বলতা নাই, ঘুমানোর দুর্বলতা নাই। সুবহান, আমি সব দুর্বলতা থেকে পবিত্র। আর তুমি যে অসম্ভব বলিয়া যা বলতেছ, আমি সুবহান দিয়ে বুঝাইলাম, সমস্ত অসম্ভব থেকে আমি আল্লাহ পাক, আমার দ্বারা সবই সম্ভব। দুনিয়ার সব মেধা বলে হবে না, আমি আল্লাহ বলি আমার দ্বারা সেটা হবে। দুনিয়ার সমস্ত কমজোরি দুর্বলতা থেকে আল্লাহ পাক। সুবহানাল্লাহ আমরা বলি আশ্চর্য ঘটনার ক্ষেত্রে, এখানে সুবহান দিয়ে বুঝাইলেন মেরাজের ঘটনাটা পৃথিবীর এক শ্রেষ্ঠ আশ্চর্য ধরনের ঘটনা। সুবহান এমন একটা তাসবিহ, যেই তাসবিহ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকেও পবিত্র বানায় দেন। এজন্যই তো বুখারী শরীফের আলোচনা শেষে এটাই নিয়া, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, খফীফাতানে আলাল লিসান, সাকিলাতানে ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পবিত্রতা সাপ আল্লাহ লাগায় দিয়েছেন, দামি বড় এক আল্লাহর মহব্বতের তাসবিহ। নামাজে যখন দাঁড়াই, ওরে মেরাজে যাওয়ার আগে সুবহানের তাসবিহ দিয়া বান্দাকে শিখাইলেন, নামাজও তোমার মেরাজ। নামাজে যখন দাঁড়াও, সুবহানের তাসবিহ দিয়া দাঁড়াও। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহ তাআলা রহমতের নবীকে মেরাজের দাওয়াত দিলেন। আল্লাহ তাআলা অনেকে এই ১৫০০ বছর পর্যন্ত এখনো মানতে পারে না নবীজির মেরাজেরা কেমনে হলো। আবু জাহিলও মানে নাই। আরে মুহাম্মদ রাতের অল্প সময় ৭ আসমান ঘুরে কেমনে আসলো? এটা আমরা বয়ান করি, আপনারা শুনতেছেন, ভাবতে গেলে মাথা গরম হয়ে যায়। আধা ঘন্টা ভাইবেন তো, এখান থেকে ৫০০ বছরের দূরত্ব প্রথম আসমান, এগুলো রাতের সামান্য সময় কেমনে সম্ভব ভাবলে